মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.16%। খাদ্য বহির্ভূত খাতে মূল্যচাপ এখনও উচ্চ পর্যায়ে। চট্টগ্রাম বন্দর থেকে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কন্টেইনার গায়েব। উধাওয়ের কারণ স্পষ্ট করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণহানি বেড়ে ৯। অতি ঝুঁকিপূর্ণ স্থান থেকে রোহিঙ্গাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের। বাণিজ্য ও বিনিয়োগে গতির সঞ্চার হবে প্রত্যাশা উপদেষ্টার। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা। জানা যায় শত্রুদের প্রতিরোধ আর ট্রাম্পকে হত্যার ডাক। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মে মাসের তুলনায় জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্ন গতির কারণেই এই কমতি এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জুনের সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.১৬%, যা মে মাসে ছিল ৯.৪২%। এদিকে খাদ্য মূল্যস্ফীতি জুনে কমে ৮.৬% নেমে এসেছে, যা গত মে মাসে ছিল ৯.৬%। এই মূল্যস্ফীতি হ্রাস ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও মে মাসের ৯.৭১% থেকে সামান্য কমে জুনে ৯.৬১% দাঁড়িয়েছে। এতে বোঝা যায় অর্থনীতির অন্যান্য খাতে মূল্যচাপ এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। চট্টগ্রাম বন্দরে কাস্টমস অপরাধের সন্দেহে আটকে রাখা অন্তত ২৫০টি উচ্চ ঝুঁকিপূর্ণ আমদানি কন্টেইনারের কোনো হদিস মিলছে না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। সরকারি চিঠিপত্রে দেখা গেছে, চোরাচালান পণ্যের ভুল ঘোষণা বা শুল্ক ফাঁকির সন্দেহে এসব কন্টেইনার কাস্টমসের এসআইকুডা ওয়ার্ল্ড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমে অবরুদ্ধ রয়েছে। গত ৯ মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস অন্তত ৪বার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে কন্টেইনারগুলোর অবস্থান জানতে চাইলেও এখনও কোনো তথ্য পায়নি। নিখোঁজ কন্টেইনারগুলোর মধ্যে ২০২১ সালের ৮৩টি, ২০২২ সালের ৬১টি, ২০২৩ সালের ৪০টি এবং ২০২৪ সালের ৬৬টি রয়েছে। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্মকর্তারা সরজমিনে পরীক্ষা না করা পর্যন্ত এসব চালান খালাস করা যায় না। কিন্তু কন্টেইনারগুলোর অবস্থানই অজানা থাকায় তদন্ত ও পরিদর্শন কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে বক্তব্য জানাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এমনকি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের হোয়াটসঅ্যাপ নম্বরে এ বিষয়ে বিস্তারিত প্রশ্ন পাঠানো হয়েছিল। বার্তাটি তিনি দেখলেও কোনো উত্তর দেননি। প্রবল বর্ষণে একের পর এক পাহাড় ধসে কয়েক ঘন্টার মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির ও কক্সবাজার শহরে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। ৬ জুলাই রাত থেকে ভোর পর্যন্ত উখিয়ার বালুখালী, কুতুপালং ও জামতলী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৪টি স্থানে এবং কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, এপিবিএন, স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। ফায়ার সার্ভিস বলছে, সবচেয়ে প্রাণঘাতী ঘটনা রাত ১:৩০টার দিকে উখিয়ার জামতলী আশ্রয় শিবিরের ডি৬ ব্লকে। তবে এখনও ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কায় রয়েছেন রোহিঙ্গারা। অতি ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী রোহিঙ্গাদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ৬ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ঢাকা নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। জবাবে প্রধানমন্ত্রীও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে। সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের আজাদি সড়কে শোক মিছিলে অংশ নিয়েছিলেন লাখ লাখ মানুষ।
ভিডিওতে দেখা যায় ভিড়ের মধ্য দিয়ে একটি ট্রাক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেটিতে খামেনির কফিনের পাশাপাশি তার মেয়ে, ৩ বছর বয়সী নাতনি, জামাতা এবং পুত্রবধূর কফিনও রয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ও ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সেই সাথে বিভিন্ন ব্যানারেও ট্রাম্পকে হত্যার প্রতিশোধমূলক লেখা দেখা যায়। ৭ জুলাই তার মরদেহবাহী কফিন নিয়ে যাওয়া হবে শিয়াদের পবিত্র কোম নগরীতে। ৮ জুলাই কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। দেশটির নাজাফ ও কারবালা শহরে শোক যাত্রা হবে। সেখানে শোকাহত মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। সেখানেও জানাজা হবে। পরে ৯ জুলাই জন্মস্থান ইরানের মাশহাদে তাকে দাফন করা হবে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।